বর্ষাকালে সমুদ্রের পাড়ে যেতে ইচ্ছা করছে? খোঁজ করছো অচেনা কোনো নির্জন সমুদ্র সৈকত? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। হাতে যদি দু একদিনের ছুটি থাকে তাহলে ব্যাগপত্তর গুছিয়ে পরিবারের সবাইকে নিয়ে কিংবা মনের মানুষকে নিয়ে একদিন বা দুদিন ঘুরে আসতেই পারো এই নির্জন সমুদ্র সৈকত থেকে। এখানে তোমাদের স্বাগত জানাবে লাল কাঁকড়ার দল, নির্জন সমুদ্র সৈকত আর অসাধারণ একটা সানসেট। দীঘা পুরী তো অনেকবারই গেলে, এবার না হয় ঘুরেই এসো কলকাতা থেকে মাত্র 120 কিলোমিটার দূরে লাল কাঁকড়ার দেশে। সেটা আর কোথাও নয়, তোমাদের কাছে পরিচিত একটা নাম, বকখালি। আজকে তোমাদের সাথে বকখালি যাবার ভলভো বাসের জার্নি শেয়ার করব। এত ভালো একটা জার্নি এত কম খরচে ভাবাই যায় না। বর্ষাকালে যদি মনে ইচ্ছা থাকে বকখালি যাব, তাহলে এই সুন্দর ভলভো বাসে করে পৌঁছে যেতে পারো বকখালি আর খুব ভালো সময় কাটাতে পারো এই নির্জন সমুদ্র সৈকতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে যেতে চলেছি আমার অত্যন্ত প্রিয় জায়গা বকখালি, যেটা পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির সমুদ্র সৈকত। আমার ভীষণই ভালো লাগে। দীঘা পুরীর পর যদি কোনো একটা জায়গায় যাওয়া যায় সেটা হচ্ছে এই বকখালি। আমি বকখালিতে দুবার গেছি, সেটা কিন্তু লোকাল ট্রেনে করে গেছি, একবারও বাসে করে যাইনি। আজকে যেতে চলেছি ভলভো বাসে করে বকখালি, তাও আবার 255 টাকায়। ভারতবর্ষের এই ভলভো জার্নি এর থেকে কম পয়সায় আছে কিনা আমার জানা নেই। আরও একটি বাস দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে তোমার বকখালি যাবে। এটা হচ্ছে ভলভো নয়, এটা অশোক লেল্যান্ডের বাস, এটাও এসি বাস। এর ভাড়া হচ্ছে 240 টাকা। চলো এই বাসের ভেতরটা একটু তোমাদের দেখাই, এই বাসের ভেতরটা কেমন। এই হচ্ছে অশোক লেল্যান্ডের বাসের ভেতরে ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ 2x2 সিট। এটা অনেক পুরনো বাস, এটাই একটু বাদে ছেড়ে বেরিয়ে যাবে। এখনও কিন্তু সিট অনেক ফাঁকা রয়েছে। আমরা যে বাসটায় যাব সেটা হচ্ছে ভলভো 9400, এটা এর পরে আছে। এইটা হচ্ছে WBTCর টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা সমস্ত জায়গার বাস পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের লং ডিস্টেন্স বাস টিকিট কাউন্টার। এই যে হচ্ছে 5 আর 6 হচ্ছে তোমার বকখালি নামখানা যাওয়ার বাসের টিকিট, এখান থেকে তোমরা কাটতে পারবে। আমাদের বাসটা ঠিক এই জায়গাটাতেই আসবে, এই জায়গাটাই হচ্ছে WBTCর স্ট্যান্ড। এখান থেকেই আমরা আজকে জার্নিটা শুরু করব। এখানে কিন্তু বহু মানুষ রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তোমাদের একটু WBTCর লোকেশানটা একটু বলে দিই। এই যে এক্সপ্রেস লাইন, তারপর হচ্ছে গ্রিন লাইন, এই যে বাসের বাইরে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এখান দিয়ে ঢুকবে। এখান দিয়ে ঢুকেই হচ্ছে সামনে এই যে মনুমেন্ট, এই মনুমেন্টের এই সামনেই হচ্ছে WBTCর তোমার বাস স্ট্যান্ড। এখান থেকেই তোমরা বকখালি যাওয়ার, কাকদ্বীপ যাওয়ার, সমস্ত জায়গা, দীঘা যাওয়ার WBTCর সমস্ত বাস পেয়ে যাবে। বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছিলাম, একদম ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 6টা 15। এক কাপ চা নিয়েছি, ছোটো কাপই নিয়েছি, কারণ অত সকালে বেরিয়েছি, মেন কাজটা অতটা ভালো করে হয়নি। যদি চা খেয়ে আবার সেই মেন কাজটা পেয়ে যায় তখন তো মুশকিল হয়ে যাবে, এই জন্য ছোটো কাপই খাচ্ছি। চা না খেলে মুডটা ঠিক লাগে না। আমাদের বাস আসছে, ওই যে WBTCর কলকাতা বকখালি ভলভো বাস। আমাদের WBTCর ভলভো বাস। তো বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর ভেতরে ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে সাইড লুক, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই যে লেখা রয়েছে। এবার তোমাদের ইন্টেরিয়ারটা দেখাই একটু। আমাদের একদম শেষের দিকে সিট পড়েছে, এসি একদম চরম। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, 2x2, আর ওপরে লাগে দেখা জায়গা রয়েছে। বাসের টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 6টা 33, বাস বেরিয়ে যাচ্ছে।
একদম চটজলদি আমরা প্ল্যান করেছি, তাই জন্য সামনের দিকে কোনো সিট পাইনি, পেছন দিকে কয়েকটা সিট ছিল, তার মধ্যে 2টো সিট বুক করেছি। তাই জন্য এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে, না হলে এই সামনের সিটগুলো বেশ ভালো সামনের ভিউটাকে এনজয় করার জন্য। আমরা এখন ভিআইপি রোডের ওপর দিয়ে যাচ্ছি। আমাদের বাস এখন সিগন্যালে দাঁড়িয়েছে। এইটা হচ্ছে তোমার এসএসকেএম হাসপাতাল। ঠিক আছে, ঠিক আছে। বেহালা ডায়মন্ড হারবার বাঁদিকে, এই যে এই ডান দিকে হচ্ছে তোমার রেসের মাঠ। এই যে আমরা রেসের মাঠের পাশ দিয়েই যাচ্ছি। আমাদের বাস কিন্তু বাঁদিকে ঘুরে যাবে, বাঁদিকে যে গাড়ি ঘুরছে এই বাসটা যেদিকে ঘুরছে ওদিকে ঘুরে যাবে। দেখো উপরে লেখা আছে, এই সোজা গেলে হচ্ছে বিদ্যাসাগর সেতু, মানে দ্বিতীয় হুগলি সেতু। আর এইদিকে আমাদের বাঁদিকে ঘুরে গেল বাস। এই যে আদিগঙ্গা পেরোলাম, এই পেরোনোর পরই হচ্ছে তোমার চিড়িয়াখানা শুরু হবে। বাঁদিকে হচ্ছে তাজ হোটেল, আর ডান দিকে হচ্ছে তোমার চিড়িয়াখানা। এই যে চিড়িয়াখানা দেখো, এই যে ওই যে একদম জুয়ের পাশ দিয়ে চলে গেলাম। এই সামনে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়েই হচ্ছে আমরা যাব। কোথায়? আমরা এখন মাঝেরহাট ব্রিজ ক্রস করছি। এখন সামনেই রয়েছে তারাতলা মেট্রো স্টেশন। 29 নম্বর বসবে, ঠিক আছে? সামনেই আছে বেহালা বাজার মেট্রো স্টেশন। এটা বেহালা বাজার মেট্রো স্টেশন। আমরা একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। যদি বাসের সিট খালি থাকে তাহলে কিন্তু তোমরা রাস্তা থেকেও কিন্তু উঠতে পারবে, বাস দাঁড়াবে। অফিসিয়ালি কিন্তু বাসের কোনো স্টপ নেই, কিন্তু যদি সিট খালি থাকে তাহলে কিন্তু তোমরা রাস্তা থেকে উঠতে পারবে যে কোনো জায়গা থেকে, মানে এই রুটের মধ্যে আর কি। আচ্ছা চলো, তোমাদের বাসের ইন্টেরিয়রটাই দেখানো হয়নি, আর বাসের মধ্যে কী কী ফেসিলিটি রয়েছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এইখানে একটা ক্যামেরা রয়েছে পুরো পেছনটাকে কভার করার জন্য, ওই পেছন দিকেও আর একটা ক্যামেরা রয়েছে। তবে এসি ভেন্ট রয়েছে এখান থেকে, এসি ঠিকঠাকই চলছে। এখানে রিডিং লাইট রয়েছে, রিডিং লাইট চলছে না, রিডিং লাইটটা অফ করা রয়েছে। আর এখানে একটা বড় কার্টেন রয়েছে, এই হচ্ছে একটা বড় উইন্ডো। আর এটা হচ্ছে তোমার পুশ ব্যাক সিট। এখানে পাশে একটা এরকম সুইচ আছে, এইটা টিপলেই পেছনে রিক্লাইন হয়ে যাবে। এইরকম আমি একটু দেখাচ্ছি তোমাদের, এই অনেকটা রিক্লাইন হয়ে গেছে, তুমি একদম শুয়ে শুয়ে পৌঁছে যাবে তোমার গন্তব্যে। এরকম প্রত্যেকটা উইন্ডোর পাশে কিন্তু এরকম হ্যামার রয়েছে, এমার্জেন্সি ক্ষেত্রে এই হ্যামারের কাজ রয়েছে। সিটের পেছন দিকে কী কী রয়েছে দেখো, একটা হচ্ছে বোতল হোল্ডার আর একটা হচ্ছে ম্যাগাজিন হোল্ডার।
এরকম প্রত্যেকটা সিটের পাশেই কিন্তু এরকম চার্জিং পয়েন্ট রয়েছে। এটা কিন্তু সি টাইপ নয়, এটা হলো এ টাইপ। আজকে আমরা টোটাল 122 কিলোমিটার জার্নি কমপ্লিট করবো স্প্ল্যানেড থেকে বকখালি অবধি। আমাদের এই সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টা মতো। রাস্তা যদি ক্লিয়ার থাকে তাই 3.5 ঘন্টাতে পৌঁছাবো। আর এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 56 মিনিট সময় লাগবে, মানে বেহালা চৌরাস্তা থেকে। সামনেই আছে ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। সুন্দর একটা বাস জার্নি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা NH 12 এর উপর দিয়েই চলেছি। আমাদের সাথে সাথে চলেছে মেট্রোর পার্পেল লাইন। পাশে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা একদম আমার মাথার উপরে, সেটাই হচ্ছে মেট্রোর পার্পেল লাইন। এটা মাঝেরহাট থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে জোকাতে। আপাতত পরে এই লাইনটি একদম এসপ্ল্যানেড পর্যন্ত কানেক্ট করা হবে। পার্পেল লাইনে রয়েছে টোটাল 7টা স্টেশন: মাঝেরহাট, তারাতলা, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, শখের বাজার, ঠাকুরপুকুর, জোকা। সামনেই আসছে জোকা মেট্রো স্টেশন। আমরা পৌঁছে গেলাম জোকা মেট্রো স্টেশন। তোমাদের বলে নাকি যে এই যে ভলভো বাসটা, যেটা বকখালির উদ্দেশ্যে যায়, এখানে টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে 42টা। গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বকখালি, এই রুটেই। এটা হচ্ছে পৈলান হাট, বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির, জৈন মন্দির। আমরা এখন ক্রস করছি পৈলান স্বামীনারায়ণ টেম্পল। এই দেখো বাঁদিকে এই যে স্বামীনারায়ণ মন্দির। ভীষণই সুন্দর একটা মন্দির। আকাশ ক্লিয়ার আছে। আমরা এখন আমতলা ঢুকছি। এই জায়গাটা ভীষণই কনজেস্টেড। এদিক দিয়ে বাস এলে এদিকে কিন্তু সাইড দেওয়া খুব মুশকিল হয়ে যায়। এইদিকে আবার অটো স্ট্যান্ড। আমাদের বাস আমতলা বাস স্ট্যান্ড পেরোনোর পরেই রাস্তার দুই ধারের চিত্রটা আলাদা হতে শুরু করলো। এতক্ষণ আমরা কংক্রিটের বেড়াজালে আবদ্ধ ছিলাম। সেই বেড়াজালের গণ্ডি ক্রস করে এসে পৌঁছালাম প্রকৃতির মাঝে, ঠিক গাঢ় অন্ধকার থেকে একটু আলোর দেখা পাওয়ার মতো। আমরা শহুরে মানুষেরা কংক্রিটের বেড়াজালে এতটাই আবদ্ধ, সুযোগ পেলেই খুঁজে বেড়াই প্রকৃতি মায়ের কোল। বর্ষার বৃষ্টিতে রাস্তার দুই ধারে গাছগুলি গাঢ় সবুজ হয়ে উঠেছে। মনে হচ্ছে নতুন করে জেগে উঠেছে ওই গাছগুলি। আমরা এখন ক্রস করছি সরিষা বাজার। বাঁ পাশে হচ্ছে সরিষা হাসপাতাল। এখানটাও কিন্তু কনজেস্টেড এরিয়া। এইটা হচ্ছে সরিষা হাট মোড়। খানিকক্ষণ আগে আমরা সরিষা মোড় ক্রস করলাম, ডান দিকে চলে গেছে রায়চক। এখান থেকে বকখালির ডিস্টেন্স হচ্ছে ওই 87 কিলোমিটার মতো। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 7:56, 4 মিনিট বাকি হচ্ছে 8টা বাজতে। 2 ঘন্টা 8 মিনিট সময় লাগবে, গুগল তাই বলছে। রাস্তা মোটামুটি ক্লিয়ার, কিছু কিছু জায়গায় একটু জ্যাম ছিল, বাদ বাকি এখানটা পুরোটাই ফাঁকা ফাঁকাই রয়েছে। বাস তো ঠিকঠাকই যাচ্ছে। সামনে আসছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। এখান থেকে কিন্তু গঙ্গাটা দারুণ লাগে, দারুণ পূর্ব লাগছে। দেখুন কি সুন্দর মেঘ। এটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। দারুণ লাগছে। এখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে। এই দেখো অসাধারণ।
গাছপালা এখান থেকে কাকদ্বীপ হচ্ছে 49 কিলোমিটার আর বকখালি দেখাচ্ছে 75 কিলোমিটার। ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। আমরা এখন এসে পৌঁছলাম परेशान है जानू ना चाहे ये क्या मेरा मन खुद भी हैरान है क्यों तेरे मन से जुड़ा आईना है तू मेरा मैं तेरा आईना है किसी पर जुदा रख के किनारों पे। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:03। আমরা কাকদ্বীপ ঢুকছি। এটা হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড আর আমাদের বাস একদম কাকদ্বীপ বাস স্ট্যান্ডের সামনেই দাঁড়িয়েছে। আর একটু টয়লেট ব্রেকের জন্য। আর ওখানে দেখো লেখা রয়েছে আই লাভ কাকদ্বীপ। की दूरियां ढूंढने लगी बस। আমরা এখন ক্রস করছি উকিলের হাট। নামখানা আগের স্টেশন হচ্ছে উকিলের হাট। এই রাস্তাটা যে বাঁদিকে চলে গেছে এদিকে হচ্ছে নামখানা স্টেশন। এই নামখানা স্টেশন থেকে এরকম বাইরে এলে তোমরা এরকম তোমার বকখালি যাওয়ার টোটো অটো পেয়ে যাবে। এখান থেকে তোমার বকখালি যাওয়ার জন্য তোমার ভাড়া পড়বে হচ্ছে টোটোতে বা অটোতে যেতেই যাও 40 টাকা আর বাসে হচ্ছে 28 টাকা। আমি যখন এসেছিলাম, এখন ভাড়া বেড়েছে কিনা আমি জানি না। সামনে আসছে হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া বিচ। थोड़ी थोड़ी है जो दूरी ढल ही जाएगी रास्ते जो रूह ढूंढे क्यों ना पाएगी ये जो दिल यूं परेशान है जानू ना चाहे ये क्या ফাস্ট্যাগ লাগানো আছে বলে আর কিছু অসুবিধা হলো। বকখালি হচ্ছে 24 কিলোমিটার, ফেজারগঞ্জ 22 কিলোমিটার। তো সামনে WBTC আর একটা এসি বাস যাচ্ছে, সেটা হচ্ছে এই অশোক লেল্যান্ডের বাস। এটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম সকালবেলা 6টার সময় ছেড়েছিল। তার সাথে কিন্তু আমাদের রেস হচ্ছে। এখন আমরা পেছনেই রয়েছি কিন্তু সাইড কিছুতেই দিচ্ছে না। 10 মাইল ব্রিজ সামনে। আর এই 10 মাইল থেকে কিন্তু তোমরা ওসিনি আইল্যান্ড চলে যেতে পারবে। এখান থেকে কিন্তু টোটো অটো অনেক আছে, তোমার ওই ফেরিঘাট অবধি পৌঁছে দেবে। এই আমরা পৌঁছে গেলাম বকখালি। দুর্দান্ত একটা জার্নি ভলভো বাসের। তোমরা যারা ট্রেনে করে আসবো ভাবছো বকখালি, আমি বলবো যে তোমরা এরকম ভলভো বাসে করে এসো। মাত্র 255 টাকা খরচ করবে আর ভলভো বাসের জার্নি উপভোগ করবে। দারুণ একটা জার্নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বকখালির যে ভিডিও আসবে মানে সাইট সিন সমেত আমরা কোন হোটেলে থাকছি তার একটা আলাদা পার্ট আসবে। তো বাস জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করো। দেখা হচ্ছে আর একটা নতুন জার্নিতে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। किसी पर जुदा रख के किनारों पे